নির্ণায়ক বের করার সকল পদ্ধতি দেখে আমি আর বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করতে চাচ্ছি না, কিন্তু বিভিন্ন উপায়ে নির্ণায়ক বের করা দেখালে তোমাদেরই উপকারী হবে এটা। আমি তোমাদেরকে এখন যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে সরসের নিয়মটা। এটা আসলে নির্ণায়ক বের করার একটা সহজ, বলা যায় সহজ পদ্ধতি, এবং এটা আমি এখন তোমাদেরকে প্রমাণ করে দেখাবো। এবং আমার মনে হয় এটা তোমাদের কাজে লাগবে, কারণ এই নিয়মটা বেশ সহজ। তাহলে চলো একটা ম্যাট্রিক্স কল্পনা করি। ধরি আমার কাছে একটি ম্যাট্রিক্স আছে এবং এটা হচ্ছে এ বি সি ডি ই এফ এবং জি এইচ আই। আমরা জানি এটা নির্ণায়ক কিভাবে বের করতে হবে। এটা সমান হচ্ছে এ গুণ এই ইএফ এইচ আই এর নির্ণায়ক, অর্থাৎ এ গুণ ইএফ এইচ আই, তারপরে হচ্ছে মাইনাস বি গুণ ডিজি এফ আই, বি গুণ ডিজি এফ আই, এবং এরপর হচ্ছে যোগ সি গুণ ডিইজিএইচ, সি গুণ ডিইজিএইচ। এটা সমান তাহলে কি হবে? এটা সমান হবে এ গুণ ইআই মাইনাস এফ এইচ, তারপর মাইনাস বি গুণ ডিজে মাইনাস এফ জি, যোগ সি গুণ, আচ্ছা আমি পুরোটা লিখে নিচ্ছি, আচ্ছা মাইনাস বি গুণ ডিজে মাইনাস এফ জি, যোগ সি গুণ ডিএইচ মাইনাস ইজি। আমরা যদি এটাকে গুণ করি তাহলে আমরা পাবো, এখানে আমি লিখছি এ ই আই মাইনাস এ এফ এইচ মাইনাস বি ডি আই প্লাস বি এফ জি প্লাস সি ডি এইচ মাইনাস সিইজি। চলো তাহলে এখন আমরা ধনাত্মক এবং ঋণাত্মক পদগুলোকে আলাদা করে ফেলি। তাহলে এই পদগুলো হবে ধনাত্মক, এবং এখানে আমরা তাহলে পাচ্ছি এ ই আই প্লাস বি এফ জি প্লাস সি ডি এইচ। এগুলো হচ্ছে আমার ধনাত্মক পদগুলো। তাহলে এবার আমাদের ঋণাত্মক পদগুলো হলো এটা, এটা এবং এটা। এগুলো চলো আমরা লিখে ফেলি। মাইনাস এ এফ এইচ মাইনাস বি ডি আই মাইনাস সিইজি। তাহলে এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করার একটি সূত্র। চলো এখন দেখি এটা আসলে কেমন দেখায়। এখানে একটা খুব মজার ব্যাপার আছে, আমি তোমাদের ম্যাট্রিক্সটা এঁকে দেখাচ্ছি। তাহলে আমি এখানে ম্যাট্রিক্সটা আবার লিখি, এ বি সি ডি ই এফ জি এইচ আই। আমরা এর নির্ণায়ক বের করতে চাচ্ছি। তাহলে চলো দেখি একটা মজার জিনিস। এইআই কি? এইআই হচ্ছে এই কর্ণ বরাবর এই তিনটি জিনিসের গুণ, তাই না? দেখো, এই কর্ণ বরাবর এই তিনটার গুণ। তারপরে এবার দেখি বিএফজি কি। বিএফজি হচ্ছে এখানের এই দুটার গুণ। অর্থাৎ তুমি যদি এভাবে চিন্তা করো যে তুমি এখান দিয়ে ঢুকবে এবং এদিক দিয়ে বের হবে, তাহলে এই কর্ণ বরাবরই আছে। বিষয়টা আরো ভালো মতো বোঝানোর জন্য চলো এখানে আমরা প্রথম কলাম দুটিকে আবার লিখে ফেলি। কারণ মানে এই বিষয়টি যে কর্ণ বরাবর যাচ্ছে এটা বোঝানোর জন্য তোমাকে কলামগুলো, প্রথম কলাম দুটি যদি আমি আবার আঁকি তাহলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে তোমার কাছে। যাই হোক, চলো আমরা প্রথম কলাম দুটি এখানে লিখে ফেলি। তাহলে এটা হলো এডিজি এবং বিইএইচ। তাহলে এখন লক্ষ্য করো বিএফজিটা কেমন। বিএফজি হচ্ছে আমাদের এখানের এই কর্ণটি, এবং তারপর আমাদের আছে সিডিএইচ। সিডিএইচ হচ্ছে এখানের এই কর্ণটি। তাহলে তুমি এটার গুণের সাথে এটার গুণ এবং এটার গুণ যোগ করো, তারপর তুমি এগুলোকে বিয়োগ করো। এরা কোথায়? এ এফ এইচ কোথায়? দেখো বিয়োগ যেগুলো আমরা করব, আমাদের বিয়োগের পদগুলো এখানে। তাহলে এটা হচ্ছে আমাদের এ এফ এইচ, এবং এরপরে আমাদের বিয়োগের পদটি আছে বিডিআই, এবং এই কর্ণ বরাবর হচ্ছে বিডিআই, এবং তারপরে আছে আমাদের সিইজি। তাহলে এখানে দেখো এটা হচ্ছে সিইজি, এবং এটাকে আমরা বলি সরাসের নিয়ম বা দ্য রুল অফ সরাস। এই টেকনিকটা মনে রাখার একটা পদ্ধতি হচ্ছে এটি, যেখানে তুমি এই দুটি কলাম আবার লিখো এবং এভাবে এভাবে গুণ যে উপাদানগুলো আছে এবং যোগ এবং বিয়োগের উপাদানগুলোকে আলাদাভাবে এভাবে কর্ণ বরাবর চিহ্নিত করো। যাই হোক, এভাবে তো আমরা মোটামুটি ধারণাটি পেলাম। এখন চলো তাহলে আমরা একটা ম্যাট্রিক্স দিয়ে, একটা আসল সংখ্যার ম্যাট্রিক্স দিয়ে আমাদের এই নিয়মটা প্রয়োগ করে দেখি। তাহলে একটা ম্যাট্রিক্স নেই,
1 2 4, 2 মাইনাস 1 3, এবং 4 0 মাইনাস 1। তাহলে আমরা এর নির্ণায়কটি বের করতে চাচ্ছি, এবং যেহেতু আমরা সরাসরি নিয়মে করব সুতরাং আমরা কলাম দুটি আবার লিখি 1 2 2 মাইনাস 1 4 0। এখন নির্ণায়ক বের করার জন্য আমরা এই তিনটি উপাদানকে নিব, এবং এটা সমান হবে 1 গুণ মাইনাস 1 গুণ 1, তাহলে এটা হবে 1, যোগ হচ্ছে এটার গুণফল, অর্থাৎ এটা হচ্ছে 2 গুণ 3 গুণ 4, বা 2 গুণ 3 হচ্ছে 6, এবং 4 6 হচ্ছে 24, তাহলে এটা হবে 24। তারপর আমরা এটাকে নিব, এখানে আছে 4 গুণ 2 গুণ 0, এবং 0 সাথে যে কোনো কিছু গুণ করলে আমরা জানি সেটা শূন্যই হবে। তারপর আমরা নিব এগুলোকে, অর্থাৎ আমাদের বিয়োগের উপাদানগুলো, তাহলে এখানে আছে 4 গুণ 4 গুণ মাইনাস 1, তাহলে এটা হচ্ছে মাইনাস 16, কিন্তু যেহেতু এটা বিয়োগের উপাদান, অর্থাৎ এখানে লক্ষ্য করো উপরের সমীকরণে এটা যেহেতু বিয়োগে আছে, সুতরাং এটা যখন মাইনাস 16 হচ্ছে তখন বিয়োগের সাথে গুণ হয়ে এটি হয়ে যাবে প্লাস 16। তারপর হচ্ছে 0 গুণ 3 গুণ 1, আবার এটা হবে অবশ্যই 0, কারণ এটা 0, এখন এখানে যোগ দাও বিয়োগ দাও আসলে এটা একই কথা, হিসাব মাফিক এটা যোগই হওয়ার কথা, যাই হোক এটা 0 হবে, তাহলে এখানে হচ্ছে 0। আর তারপরে আছে মাইনাস 1 গুণ 2 গুণ 2, মাইনাস 1 গুণ 2 গুণ 2, এটা হবে 2 দুগুণে 4, এবং মাইনাস গুণ করলে মাইনাস 4, এবং যেহেতু আমরা জানি এখানে আমাদের মাইনাসে আছে জিনিসটি, তাহলে মাইনাস 4টি হয়ে যাবে প্লাস 4, তাহলে এটা হবে প্লাস 4। তাহলে সরাসরি নিয়ম অনুযায়ী আমাদের নির্ণায়কটির মান বের হয়েছে 16 যোগ 4 হচ্ছে 20, 16 যোগ 4 হচ্ছে 20, এবং এই পাশে আছে 1 যোগ 24 অর্থাৎ 25, সমান হবে তাহলে 45। এটা আমাকে বলতেই হবে যেটা হচ্ছে কি 3/3 ম্যাট্রিক্সের নির্ণায়কের সমাধান করার দ্রুততর উপায়, এবং এই পদ্ধতিটি আমরা আগে যে ধরনের পদ্ধতি বর্ণনা করেছিলাম এটা সূত্রের সাথে একদম নিয়ম অনুযায়ী।